আম সুন্দর করে ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। হলুদ, 1 বাটি চিনি, কাজু, কিশমিশ, নুন আর এটা কিছুটা মৌরি নেওয়া হয়েছে। এবার আমি কড়াইতে জল দেব। জল দেওয়া হয়ে গেলে জলটা একটু ফুটবে, গরম হবে, তখন আমি কিছু পরিমাণ নুন, মৌরি থাকবে সেই মৌরিটাও দেবো, চিনিটাও দিয়ে দেবো এক এক করে, দিয়ে ভালো করে ফুটবে। ফোটা হয়ে গেলে তারপর আমি এটা দেবো, আমটা দিয়ে দেবো। আমটা আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এরকম করে আপনারাও কাটবেন। এবার দেওয়া হয়ে গেল সবই দিয়ে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। একটু সামান্য রং হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, নাহলে চিলি ফ্লেক্সও দেওয়া যায়। তা আমি নাই আমার সামনে, আমি ওই জন্য লঙ্কার গুঁড়ো একটু সামান্য কালারটা হওয়ার জন্য, টেস্ট হওয়ার জন্য একটু সামান্য দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে উঠে দেখলাম ফুটছে ভালোভাবেই। আম মনে হয় কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু অল্প পরিমাণ একটু সামান্য আছে, সেদ্ধটা বাকি আছে। এইবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কিছু হলুদ দিয়ে দেখব কীরকম হচ্ছে, এখনও বাকি আছে। এরপরে যা যা উপকরণ আছে সেইগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ ছিল, সেইগুলো দিয়ে দিলাম ঢেলে। কাজু কিশমিশগুলো যখন জল ফুটবে তখনও দিতে পারেন, অপশান থাকলো, বা এই সময়টাও দেওয়া যেতে পারে। এটা হচ্ছে বিয়েবাড়ির যেরকম প্লাস্টিক চাটনি হয় সেই চাটনি। এবার যে যেরকম খাবেন সেই মতন গ্রেভিটা রাখবেন। আমি আর একটুখানি গ্রেভি শুকিয়ে নেব, কেউ আবার মাখা মাখাও করতে পারেন, কিন্তু একটু থাকলে ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে আমার প্লাস্টিক চাটনি আমার রেডি করা হয়ে গেল। এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নামিয়ে আমি একটু মৌরি, পাঁচফোড়ন ভেজে রেখে দিয়েছিলাম, মৌরি আর পাঁচফোড়ন, সেগুলো আমি গুঁড়ো করে চাটনির উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটা দিলেও চলে, না দিলেও চলে, দিলে একটু সেন্ট হয়, সুস্বাদুটা বাড়ে, সেই জন্য আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে।